হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগে আমার আশেপাশের অনেক সাউন্ড তোমরা পাবে, কারণ আজকে আমি আমার বেলকনিতে দাঁড়িয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখন অলমোস্ট 12টা পার হয়ে গিয়েছে রাত। তো সারাদিন অনেক কাজে বিজি ছিলাম, তাই ভয়েস ওভারটা দেওয়া হয়নি। আর এদিকে ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছিলাম তুমুল বৃষ্টি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এইদিকে সকালের নাস্তা বানাচ্ছিলাম, আজকে রুটি। তো যাই হোক, এগুলো তো প্রত্যেক দিনের রুটিন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর আজকে তোমরা কে কী ব্রেকফাস্ট করেছো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর আজকে আমি আমার ডাইনিং রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করি, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আজকে খুবই সিম্পল রান্নাবান্না করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কয়েকদিন ধরে আমার ব্লগের রিচ খুব কমে গিয়েছে, তেমন একটা ভিউ হচ্ছে না, আর আমার সাবস্ক্রাইবারও বাড়ছে না, জানি না কেন। প্লিজ আমার লক্ষ্মী আপুরা, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর এইদিকে বাচ্চাকে স্কুল থেকে আনার সময় দেখছিলাম তাজা তাজা কলমি শাক বিক্রি করছে। তো বাসায় তেমন রান্নার কিছুই ছিল না, তো ভাবলাম যে ভাজি করার জন্য এক মোট কলমি শাক নিয়ে যাই। তো কলমি শাকটা নিয়ে এসে কাটাকুটি শুরু করলাম, মানে বাছতেছিলাম, এখানে অনেক ময়লা ছিল। তো যাই হোক, তোমরা কে কে এমন টাটকা শাক খাও সেটা আমাকে অবশ্যই জানাবে। তবে শাকগুলা দেখে যেমন টাটকা মনে হয়েছিল, রান্না করে খেয়েও কিন্তু অনেক মজা পেয়েছি। আর সবসময় আমি রিচ খাবার খেয়ে কোনো শান্তি পাই না, আমি সবসময় হালকা খাবারগুলো খেয়েই অনেক শান্তি পাই। তো যাই হোক, এদিকে আমার শাকটা বেছে, মানে ওই ময়লাগুলো বেছে ধুয়ে এখন কোটা শুরু করলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করে ফেলছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আসলে হয়েছে কি, আজকের রান্নাটা আমি স্কুল থেকে এসে করি, তো অনেক দেরি হয়ে গিয়েছিল, তবুও তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইদিকে আজকে ছড়া রান্না করব। আজকে তেমন কোনো মাছ ছিল না বাসায়, পাঙ্গাস মাছ মেবি 2 থেকে 3 পিস ছিল, তো ভাবলাম ওগুলো দিয়ে রান্না করি। আর তাছাড়া ওর বাবা পাঙ্গাস মাছ খায় না, শুধুমাত্র বাচ্চাদের জন্যই দিয়েছিলাম। তো যাই হোক, আর মাসের শেষ বলে কথা, এখন তো একটু সমস্যা থাকতেই পারে। জানি না তোমাদের কী অবস্থা, আমাদের তো মাসের শেষে একটু একটু না, বেশি হয় না, মানে অল্প স্বল্প একটু শেষের দিকে একটু টানাটানি করেই চলি, যাতে পরবর্তীতে কোথাও হাত পাততে না হয়। তো যাই হোক, এইদিকে ওর বাবার কালকে একটু শরীরটা খারাপ ছিল, তো ওর বাবার জন্য কিছু ফল আনে, মানে আমাদের সবার জন্য আনে, ওর বাবা খায়, আমরা খাই, তারপর কিছু ছিল, তো ভাবলাম ওগুলা দিয়ে সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করি। তো অনেক ব্লগার আপুদের বাসায় দেখি ডাইনিং টেবিলটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখেন, তো ভাবলাম আমিও একটু আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছাই। আর আজকের আমার ডাইনিং টেবিলটা গুছানো তোমাদের কেমন লেগেছে, প্লিজ লক্ষ্মী আপুরা ভালো একটা কমেন্ট করবে, করে আমাকে জানাবে। আর যেসব আপুরা নতুন ব্লগিং শুরু করছো, যারা নতুন আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার পাশে থাকবে, এবং আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকতে। এই তো আমার ডাইনিং টেবিলের লুক। আর এখন কিন্তু রাত নয়, এখন কিন্তু দিন, কিন্তু আমার ডাইনিং এরিয়াটা লাইট অফ করে দিলে একদম রাতের মতনই অন্ধকার হয়ে যায়। তো ভাবলাম যে লাইটটা অফ করে দিই, দিয়ে একটু ডেকোরেশন করে নিই, দেখি কেমন লাগবে। না, আলহামদুলিল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এবং শুকর আল্লাহ আমাকে এতটুকু সাজানোর মতন তৌফিক দান করেছেন। এরকম হয়তো সাজানোর মতো, একটা গোছানো সংসার করার মতন স্বপ্ন আজকাল অনেক মেয়েরাই দেখে, কিন্তু দেখা যায় যে এই অভদ্র সমাজ আর অভদ্র শাশুড়ি, অভদ্র স্বামী, এগুলার জন্য ওই মেয়েগুলা সমাজের কাছে হেরে যায়, এবং বেয়াদব শাশুড়ি যাদের কপালে আছে,
একটা অসভ্য নারী, অসভ্য মহিলার জন্য মেয়েরা ভালোভাবে সংসার। কথাই বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।